টিকিটে লেখা না, খালি না তো, এখানে রেট আছে তো 315 টাকা। 500 টাকা করে নিচ্ছ কেন ভাই? যে এখান থেকে আসো ময়মনসিংহের রেট তো 315 টাকা। হ্যাঁ, ময়মনসিংহ পারো, তুমি 315 টাকায় তুমি 320 রাখতে পারো, 30 রাখতে পারো, 500 টাকা রাখবা। গাড়ি কাজ করতে পারো। অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী, আমরা সেটি কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি। টিকিটে লেখা আমি তো বদলি ড্রাইভার, যে অরিজিনাল ড্রাইভার নেমে গেছে, যাত্রী জিজ্ঞেস করতে আমি জানি না টাকা পয়সা ভাড়া বলা যায় না। যাত্রীরা তো জানে, যাত্রীরা তো ঠিক করা জানে, তাহলে আপনি 200 টাকা বেশি নিচ্ছেন। 200 টাকা বেশি নিচ্ছেন। অরিজিনাল ড্রাইভার আপনি এখন গাইড ড্রাইভার, এখন আর ওইসব কথা বললাম না। এখন আপনি 200 টাকা প্রত্যেক যাত্রী ফেরত দিবেন, ফেরত দিয়ে আসেন, তারপরে আমি ব্যবস্থা নিতে দিই। এখনই যান, প্রত্যেকটা 200 টাকা করে ফেরত দেন, ফেরত দিয়ে আসেন। ফেরত দিচ্ছে দর্শক, আমরা সরাসরি যেমনটি খিলক্ষেত থেকে দেখানোর চেষ্টা করছি যে দূরপাল্লার বাস যেগুলো রয়েছে, যেগুলো রাজধানীমুখী ঈদের ছুটি কাটিয়ে যেসব যাত্রীরা আসলে ঢাকায় ফিরছেন, তাদেরকে আসলে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে ডাবল বা কোনো ভাড়ার থেকে 3 ডবল বেশি ভাড়াও কিন্তু আসলে নেওয়া হচ্ছে যাত্রীদের থেকে। এমন অভিযোগে কিন্তু সেনাবাহিনী আজকে অভিযান পরিচালনা করছেন এই রাজধানীর এই খিলক্ষেত পুলিশ বক্সের এখানে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে 120 টাকার ভাড়া সবার থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছিল, এমন অভিযোগে কিন্তু আসলে সেনাবাহিনীর যেই আদেশে কিন্তু আসলে পরবর্তীতে তাদেরকে 200 টাকা করে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। সুপারভাইজার পালিয়ে গিয়েছে ভাই, একটু আমাদের মাঝখানা থেকে 320 টাকা ভাড়া, আমাদের মাঝখানা থেকে 320 টাকা ভাড়া। আমরা যে জায়গায় গেছি ওই জায়গাতে 400 টাকা ভাড়া আগে বাইক দিতে আছে। আমরা যে জায়গায় গেছি ওই জায়গাতে 400 টাকা ভাড়া লিখেছে।